Hey everyone, this is Ibrahim. Welcome to my YouTube channel and Facebook page Abi Vlogs. So নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। গ্রামের ভেতরে রাস্তায় আছে একবারে, যদিও এই রাস্তাটা রিসেন্টলি পিচ ঢালাই দেওয়া হয়েছে, রাস্তার কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে। গ্রামের রাস্তাটা একটু শেয়ার করার জন্য ক্যামেরাটা অন করছি, এরপরে আবার এখন আমি সোজা হাইওয়েতে গিয়ে তারপরে ক্যামেরা অন করতেছি। দেখা হচ্ছে একবারে হাইওয়ে। ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে 7 গম্বুজ মসজিদ ওপেন থাকে 6টা পর্যন্ত, এখন সময় হচ্ছে 5:15। বেশিক্ষণ সময় নাই। আমরা চাইছিলাম বাগেরহাট যাবো, আরো 5-6 কিলো আছে, ওইখান থেকে গিয়ে তারপরে দেন এখানে ব্যাক করব, তারপরে সন্ধ্যার পরে ঘুরে টুরে যাবো। সো এদিকে ঘোরা হচ্ছে না। আমরা এখন যাব হচ্ছে মাজার, কি একটা মাজার, খান জাহান আলী মাজার সম্ভবত, ওই মাজারের দিকে। ওই মাজারটা ঘুরে বাগেরহাটের দিকে ঘুরে দেন রাতের বেলা বাসার দিকে ব্যাক করব। রাস্তাটা আসলে সকালবেলা যখন আমি আসছিলাম তখন ফাঁকা ছিল, বাট এখন দিনের বেলায় প্রচুর পরিমাণে টেসলা চলে এই রোডে ভাই, অটো রিক্সা। শুধু ঢাকা সিটির ছাইরা দেয় এমনি করে রাস্তার মধ্যে, পরে মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মরে। এরকম ছাগল টাগল হাইওয়ের মধ্যে মারাত্মক ডেঞ্জারাস। হুটহাট দৌড় দিয়ে চাক্কার তলায় এসে পড়বো, বাইকে বা গাড়িতে যারা থাকবো তাদের বিপদ ঘটবো। খান জাহান আলী মাজার, এটা এই গেট খান জাহান আলী মাজারের। সো মাজারটা আপনাদের সাথে শেয়ার করি। তো ঢাল কেড়ে ভাই, এখানে প্রচুর ঢাল। তো বাইক রাখার পার্কিং কি আছে? পার্কিং তো বসার বিশাল বড় তো জায়গা, মোটামুটি ছোট না, ভালো বড়। এই যে মাজার, পেছন দিক দিয়ে ঢোকা যায়, মনে হয় রাস্তা, মনে হয় পেছন দিক দিয়ে গেট। এই যে এখান দিয়ে গেট দেখা যাইতেছে। ও সেই সুন্দর জায়গা তো দেখা যায় মোটামুটি। ও রে, মানুষজন তো আসে এখানে ঘুরতে। ও লেকটা তো আরো বেশি সুন্দর। খান জাহান আলী মাজার বাংলাদেশের একটি ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থান। এই মাজারটি একজন প্রখ্যাত সুফি সাধক ও মুসলিম সাধক খান জাহান আলীর কবরস্থল। খান জাহান আলী মূলত একজন ধর্মপ্রচারক ছিলেন, যিনি 1500 শতকে এই অঞ্চলে ইসলাম প্রচার করেন এবং নানা উন্নয়নমূলক কাজের মাধ্যমে স্থানীয় জনগণের কাছে অশেষ শ্রদ্ধা অর্জন করেন। খান জাহান আলী মাজারটি একটি উঁচু মাটির ঢিবির ওপর নির্মিত। এটি লাল ইট দ্বারা নির্মিত এবং স্থাপত্য শৈলীতে মধ্যযুগীয় মুসলিম স্থাপত্যের ছাপ পরিলক্ষিত হয়। মাজারের গায়ে সুন্দর খোদাই করা কারুকাজ রয়েছে। এর গম্বুজ, মিনার ও দেয়ালের কাঠামো প্রাচীন মুসলিম স্থাপত্যের নিদর্শন বহন করে। খান জাহান আলীর মাজার আজও হাজারো ভক্ত ও পর্যটকের আগ্রহের কেন্দ্রবিন্দু। অনেকে বিশ্বাস করেন এই মাজারে প্রার্থনা করলে মনোবাঞ্ছা পূর্ণ হয়। এটি শুধু মুসলমানদের জন্য নয়, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের কাছেও শ্রদ্ধার স্থান। খান জাহান আলী মাজারের পাশে যে দিঘিটি দেখতে পাচ্ছেন, এই দিঘিটির নাম হচ্ছে তলা দিঘি, এবং এই দিঘির মধ্যে যে কুমিরগুলো দেখতে পাচ্ছেন, এই কুমিরগুলো অনেকে বিশ্বাস করেন খান জাহান আলীর অলৌকিক শক্তির প্রতীক। দর্শনার্থীরা প্রার্থনার উদ্দেশ্যে কুমিরের জন্য খাবার যেমন মুরগি বা গোশত দেয় এবং কুমির দেখার জন্য অপেক্ষা করে। সোহাসি হচ্ছে এখন খুলনার হাইওয়েতে। এই হাইওয়ে হয়ে এই 7 গম্বুজ মসজিদের দিকে যাব। গুগল ম্যাপ যে কি পরিমাণ উপকার করে আমাদের, এটা বলার বাহিরে। আমি এইখানে আসছি, আমি কিন্তু কিচ্ছু চিনি না। এদিকে ঘোরাফেরা করতে আমার একজন স্থানীয় গাইড প্রয়োজন, বাট আমি এখন স্থানীয় গাইড ছাড়াই রিল্যাক্সে চলে যেতে পারবো আমার ডেস্টিনেশনে এই গুগল ম্যাপের মাধ্যমে। থ্যাঙ্কস গুগল। এই হাইওয়েটা খুব ভালো লাগার একটা অন্যতম কারণ হচ্ছে ফাঁকা থাকে, মানে গাড়ির চাপ কম থাকে, এই কারণে বেশি ভালো লাগে। আর 7 গম্বুজ মসজিদটা দেখার ইচ্ছা ছিল আমার অনেক আগে থেকে, গত 5 বছর 3-4 বছর আগেও একবার আমি খুলনায় আসার প্ল্যান করছিলাম, বাট ওইটা কার্যকরী হয় নাই, সাকসেস হয় নাই। এদিকে মানে রুশ কম, মানে একটু যা দেখলাম বাইকার টাইকার যারা। স্বাগতম বাগেরহাট সড়ক বিভাগ, মানে বাগেরহাটের দিকে ঢুকতেছি মনে হয় আমি। হ্যাঁ, 7 গম্বুজ মসজিদ তো বাগেরহাটের দিকে পড়ছে, মানে বাগেরহাট যাওয়া লাগে না পুরোপুরি, বাগেরহাটের আগেই পড়ছে, কিন্তু বাগেরহাটের দিকেই পড়ছে। চলে আসছি 7 গম্বুজ মসজিদের কাছে। এখন গাড়ি পার্কিংটা করতে হবে পেছনের গেট দিয়ে ঢুকে। সো পেছনের গেটে যাই আগে। এই গেট দিয়ে মেবি পার্কিং, এইখান দিয়ে। এই যে লেখা আছে কার পার্কিং, এদিক দিয়ে হচ্ছে পার্কিং। এই যে মোটরসাইকেল আরও পার্কিং করা আছে, সাথে আমারটাও পার্ক করে দেই।
ইয়েস, সুন্দর পরিবেশ। ও কাঁঠাল ধরছে গাছে, কাঁঠাল পাকা হলে তো কাজ হইতো। এইদিকে মনে হয় পাকছে, হলুদ হলুদ দেখা যায়। ম্যাপের কাজ শেষ, ধন্যবাদ ম্যাপ। হচ্ছে 7 গম্বুজ মসজিদের টিকিট প্রাইস। বিদেশি পর্যটকের জন্য 500 টাকা, দেশি পর্যটকের জন্য 300 টাকা, সার্কভুক্ত যে দেশগুলো আছে এদের জন্য 200 টাকা। চলে আসছি কিন্তু 7 গম্বুজ মসজিদে। ওই আমার পিছনে 7 গম্বুজ মসজিদ, কাছে গিয়ে আবার দেখাবো। পরিবেশ ভালো, টিকিটের প্রাইস ছিল 30 টাকায়। দিয়ে একটা মিউজিয়াম ছিল, মিউজিয়ামের ভিতরে তেমন কিছু দেখার নাই, বাট মিউজিয়াম তো মিউজিয়ামই করছে জাস্ট এই। আর মসজিদটার ভিতরে ঢুকে দেখাবো, সামনে গিয়েও দেখাবো। আর এদিকে জাস্ট ওইরকম কিছু নাই, জাস্ট হাঁটার মতো কিছু আছে। যেমন এই যে মানুষ একটু বিকালবেলায় সেখানে ঘুরে বেড়াইবো, এই গাছপালা বাতাস, আর তেমন কিছু নাই, শুধুমাত্র মসজিদে। 7 গম্বুজ মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং বিখ্যাত ঐতিহাসিক স্থাপনা। 1500 শতকে মহান সুফি সাধক ও শাসক খান জাহান আলী এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির আসল নাম শত গম্বুজ মসজিদ হলেও এর মূল ভবনে 77টি গম্বুজ রয়েছে, যার মধ্যে 60টি বাইরে থেকে দৃশ্যমান। এজন্যই এটি 7 গম্বুজ মসজিদ নামে পরিচিত। সো এই হচ্ছে 7 গম্বুজ মসজিদ। বাট 7 গম্বুজ মসজিদের একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না, সেটা হচ্ছে 7 গম্বুজ মসজিদের উপরের গম্বুজগুলো শেয়ার করতে পারতেছি না, কারণ এখানে কোনো মিনার দেখতেছি না আমি। মিনার না থাকার কারণে, যেমন 201 গম্বুজ মসজিদে যখন আমি গেছিলাম তখন ওইখানে কিন্তু মিনার ছিল। মিনার থাকার কারণে আমি মিনারের উপরে উঠছিলাম, উঠে উপর থেকে আপনাদের পুরো ভিউটা দেখাইছিলাম। বাট এখানে কোনো মিনার এই পর্যন্ত আমি পাই নাই। ওই পাশে আরেকটু বাকি আছে যাওয়া, ওই পাশে যাওয়ার পরে দেখি যদি আমি মিনার পাই। উপর থেকে কিন্তু মিনার সহ গম্বুজ সহ, উপর থেকে গম্বুজ সহ পুরো ভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো ওইদিকে যাই, তারপরে দেখি মিনার আছে কিনা। গম্বুজটা মেন রাস্তা থেকে দেখা গেছিলো, অতটা ক্লিয়ার এখান থেকে দেখা যাচ্ছে না। বাট দেখি সামনে যাওয়ার পরে কি অবস্থা। ওইখানে যদি মিনার পেয়ে যাই তাহলে অবশ্যই মিনারের উঠে তারপরে পুরো গম্বুজটা শেয়ার করব। আর এই পাশের ভিউটা যদি দেখাই, এই হচ্ছে এই পাশের ভিউ। সো যেটা বুঝলাম, বাইরে গিয়ে ওই পাশ থেকে ছবি তুলতে পারলে অনেক বেটার আসবে হয়তো বা। তো 7 গম্বুজ মসজিদের সামনে এটা হচ্ছে ঐতিহাসিক ঘোড়া দিঘির সৌন্দর্য। শাপলা পদ্ম ফুল তোলা নিষেধ, আমি বলছিলাম ছবি তোলা নিষেধ। এই হচ্ছে শাপলা ফুল কিন্তু এখানে ফুটছে। দিঘিটা কিন্তু মোটামুটি ভালো বড়। সো আমার ইচ্ছা করছে একটু পানিটা যে নাড়া দিই, পানি নেড়ে আসি একটু, পানিটা একটু নাড়ি, ভালো লাগবে। গরম লাগতেছে অনেক, পুকুরের পানি তো ঠান্ডা হবে মেবি। এই হচ্ছে সামনে থেকে যদি দেখাই, এই হচ্ছে শাপলা ফুল কিন্তু ফুটছে, সকালে হলে হয়তো বা ফুটে, এই পাশে ফুটতেছে। তো একটু পানি দিয়ে চেহারাটা ধুয়ে নিই। হ্যাঁ, ও এই ভালো লাগতেছে। মারাত্মক একটা প্লেসে এসে বসছি। ওই যে আমার পেছনে দেখতেছেন ছনের ঘরের মতো, এরকম এই যে ছনের ঘরের মতো। একটা মজার বিষয় আছে এখানে, সেটা হচ্ছে এখানে পাখির বাসা আছে। প্রচুর পরিমাণে পাখি কিচিরমিচির করতেছে, এইদিকে পাখি কিচিরমিচির করতেছে। সাউন্ডটা কিন্তু খুব সুন্দর। ওই যে ওইদিকে পাখি একটা বসে আছে পরে, সাউন্ডটা খুব ভালো লাগতেছে। বের হয়ে যাচ্ছে 7 গম্বুজ মসজিদ থেকে, আর আবহাওয়াটা ভালো। এখানে ওইদিকে দেখছিলাম দোলনা আছে, চিন্তা করছি ওই দোলনা একটু দুলবো, দুল খেতে খেতে একটু রিল্যাক্স হবো, যেহেতু প্রচুর রোদ, পানিও খাইছি, প্রচুর গরম। সো দোলনা খেয়ে তারপরে চলে যাব। তো এই যে দোলনা খাইতে চলে আসছি। যদিও লেখা ছিল 10 বছরের কম, মানে 10 বছরের উপরে কাউরে ওঠা নিষেধ, তারপরে উঠতেছি। কিন্তু দেখতেছি মোটামুটি মজবুত আছে এটা, আমার ওয়েট নেওয়ার মতো ক্ষমতাই দোলনার আছে।
ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে 60 গম্বুজ মসজিদ ঘোরাফেরা শেষ, সময় হচ্ছে 2:43। 60 গম্বুজ মসজিদটা আপনার সাথে শেয়ার করলাম। এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ নতুন একটা স্পট আমার এক্সপিরিয়েন্স হইলো। 60 গম্বুজ মসজিদের ব্যাপারে যদি বলেন আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল, তাহলে আসলে নতুন একটা কোনো জায়গার এক্সপিরিয়েন্সটা সবসময় একটু অন্যরকম হয়। কারণ হইতেছে কি, এই জায়গাটা তো আমি এর আগে দেখি নাই, সো দেখার জন্য একটু এক্সাইটমেন্ট কাজ করছিল। আর আমরা সবাই টাকার মধ্যে কিন্তু এই 60 গম্বুজ মসজিদের ছবিটা দেখছিলাম এতদিন যাবৎ। সো এই প্রথম সরাসরি দেখলাম। আর 60 গম্বুজ মসজিদের সবগুলো ব্যাপারই আমার ভালো লাগছে, কারণ যেহেতু নতুন। আর পার্কিংয়ের ব্যাপারটা আরও বেশি জোশ লাগছে। পার্কিং রাখার জায়গাটাও খুব সুন্দর, গাছগুলো ছিল। পার্কিংয়ের চার্জ হচ্ছে 23 টাকা, আর টিকিট নিচে হচ্ছে আমাদের কাছে 30 টাকা। ওভারঅল সব দিক মিলে বিবেচনা করলে সুন্দর জায়গা। আর খারাপ লাগার দিক যদি বলেন, তাহলে 60 গম্বুজ মসজিদের খারাপ লাগার দিকের মধ্যে বলতে পারি গম্বুজ 60টা কিন্তু উপর থেকে দেখা হয় নাই। মানে গম্বুজ 60টা না, গম্বুজ একটা উপর থেকে দেখা হয় নাই। কারণ হইতেছে গিয়ে গম্বুজগুলো তো একটু উপরের দিকে ছিল, আর আমরা তো নিচের দিকে ছিলাম। নিচ থেকে উপরের দেখা যাবে না, এটা স্বাভাবিক। বাট টাঙ্গাইলের 201 গম্বুজ মসজিদে আমি যে গেছিলাম, ওইখানে কিন্তু গম্বুজ দেখা যায়। কারণ চারদিকে চারপাশে 4টা মিনার ছিল, সেই মিনারের উপরে উঠা যায়। তো সেই মিনারের উপরে উঠলে উপর থেকে গম্বুজ সহ মসজিদটা পুরাটা দেখা যেত। ওই ভিউটা আসলে অসাধারণ ছিল। কিন্তু এইখানে যেটা দেখলাম সেটা হচ্ছে কোনো মিনার দেওয়া হয় না, যেহেতু এটা অনেক আগে তৈরি হয়েছে। তখন কোন চিন্তা ভাবনা থেকে তারা করছে তারাই ভালো জানে। সো মিনার না দেওয়ার কারণে কিন্তু গম্বুজগুলো আমরা দেখতে পারি নাই। এই ছিল হচ্ছে 60 গম্বুজ মসজিদ সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি 60 গম্বুজ মসজিদটা আপনার কাছে ভালো লাগে, আমার ভিডিও দেখে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ফেসবুক পেজে যারা যারা নতুন তারা ফলো করবেন, ইউটিউব চ্যানেলে যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ। সবাইকে আসসালামু আলাইকুম, টাটা, গুড বাই। রাইড হবে, রাইট।